মুক্তি পেয়েই মুখ খুললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। বাবর জানিয়েছেন, এই মুক্তি শুধু আমার না, গোটা বাঙালি জাতির। এতদিন যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছি সেটা শুধুমাত্র বাঙালি জাতির সুদিনের জন্য। এইবার সুদিন ফিরে আসবে। এমনকি তিনি মুক্তির পরপরই সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন। ভারতের সেভেন সিস্টারের দিকে আগে থেকেই নজর ছিল বাবরের। লুৎফুজ্জামান বাবর আবার নতুন করে বললেন, সেভেন সিস্টার্সকে তিনি তার দখলে আনবেন, সেটা যেভাবেই হোক, যাদের সাহায্যেই হোক। তিনি আরও বলেছেন, এই দেশ আমাদের। এই দেশকে যারা নোংরা বানিয়েছে, দেশকে যারা আজকের অবস্থায় নিয়ে এসেছে, তাদের কেউই রেহাই পাবে না। এমনকি তিনি শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রীকে খুনি হিসেবে আখ্যায়িত করেছেন এবং তার অনেক শাস্তিও দাবি করেছেন তিনি। এই মুহূর্তে তিনি তার নিজস্ব বাসভবনে আছেন বলে জানা গিয়েছে এবং এও জানা গিয়েছে যে আপাতত তিনি শারীরিকভাবে একটু অসুস্থ আছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরেও পাঠানো হতে পারে এবং সেখান থেকে ফিরেই দল ক্ষমতায় আসার সাথে সাথেই তিনি অ্যাকশানে যাবেন বলে জানা গেছে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।